ধন্যবাদ। সাবমেরিন কেবল আমাদের সিমি 4 যেটা কক্সবাজারে আমাদের ল্যান্ডিং স্টেশন। এই ল্যান্ডিং স্টেশন থেকে সিঙ্গাপুরের যে পাথটা আছে সেই পাথে একটা মেইনটেনেন্স চলছে। সেই মেইনটেন্যান্সের কারণে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আজ সার্ভিস ইন্টারাপ্ট হচ্ছে। কিন্তু আমাদের গ্রাহক পর্যায়ে যারা আছেন তারা বিশেষ করে আমাদের অনেক গ্রাহকই ক্যাশ সার্ভিস ইউজ করে এবং ক্যাশ সার্ভিস থেকে তারা যে ডাটাগুলো পাচ্ছে সেগুলি নির্বিঘ্নেই পাবে। তার পাশাপাশি যারা ইনফ্যাক্ট রিয়েল টাইম কাজ করে, বিশেষ করে সফটওয়্যার কোম্পানি এবং কিছু ডাটাবেস কোম্পানি যারা আসলে রিয়েল টাইম কাজ করে, তাদের লেটেন্সি একটু বেশি হবে। যেখানে আমরা হয়তো 40 মিলি সেকেন্ডে পেতাম, সেখানে হয়তো 80 মিলি সেকেন্ড বা 90 মিলি সেকেন্ডে ডেস্টিনেশনে পৌঁছবে। এটাতে খুব বেশি যে একটা সমস্যা হবে তা না, কিন্তু লেটেন্সিগত কিছু ইস্যু যেটা সফটওয়্যার কোম্পানিগুলোর জন্য একটু সমস্যা হয়, সেটা হয়তো হবে। এর বাইরে আর আমার মনে হয় না গ্রাহকরা খুব বেশি সমস্যা ফেস করবে। এটা আজকে সন্ধ্যার মধ্যে, বিশেষ করে আজকে শনিবার সকাল 6টার সময় এই মেইনটেন্যান্সটা শুরু হয়েছে। সন্ধ্যা 6টার মধ্যেই এই মেইনটেন্যান্সটা কমপ্লিট হওয়ার আশাবাদ ব্যক্ত করছি। বেসরকারি পর্যায়ে যে সাবমেরিন আসছে অবশ্যই আমি সেটাকে পজিটিভলি দেখছি এবং 3টা কোম্পানি লাইসেন্স পেয়েছে। 3টা কোম্পানি কনসোর্টিয়াম করে তারা বাংলাদেশের সাবমেরিন কেবলটা 26-এর মধ্যে আশা করছি তারা সেই সাবমেরিন কেবলটা কানেক্ট করবে। এতে একটা প্রথমত হলো যে প্রতিযোগিতা বাড়বে, সার্ভিস কোয়ালিটি বেটার হবে। অফকোর্স সরকারি যে সিমি 4 এবং সিমি 5 সেই জায়গায় আমাদের তো কিছু অভিযোগ সবসময় থাকে। সরকারি প্রতিষ্ঠানগুলো বিশেষ করে তাদের পর্যাপ্ত ম্যান পাওয়ার থাকে না বা পর্যাপ্ত সাপোর্ট সার্ভিস অনেক সময় আমরা পাই না। যখন প্রাইভেট সেক্টরে একটা প্রতিষ্ঠান ঠিক সেম টাইপের সেবা নিয়ে আসবে, তখন তারাও হয়তো তাদের সেবার মান বাড়ানোর চেষ্টা করবে। আর এই যে লম্বা সময় ইন্টারাপশন বা কোনো একটা ইন্টারাপশন হলে রিস্টোর করতে অনেক লম্বা সময় লাগে, সেক্ষেত্রে হয়তো প্রায় গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো আরও বেশি সচেতন হবে। কারণ তখন প্রতিযোগিতা করে বিজনেস করতে হবে। প্রতিযোগিতায় যদি কেউ টিকে থাকতে না পারে, তাহলে আলটিমেটলি তার ব্যবসা সেখানে আর টিকবে না। যার কারণে আমরা এটা পজিটিভলি দেখছি। বিশেষ করে সাধারণ জনগণের কাছে আমরা আনইন্টারাপ্ট সার্ভিস পৌঁছে দিতে পারবো এই প্রাইভেট সেক্টরে যখন আমাদের এই সাবমেরিন কেবলগুলো সংযুক্ত হবে। সত্যিকার অর্থে আইএসপির লাইসেন্সের থেকে বেশি জরুরি যেটা আমি মনে করি, আমাদের এক্সিস্টিং লাইসেন্স যেগুলো আছে, বিশেষ করে থানা লাইসেন্স, জেলা লাইসেন্স, ডিভিশনাল লাইসেন্স, এই লাইসেন্সগুলো যার যার প্রয়োজন মতো, যার যার ক্যাপাসিটি এবং যার যার দক্ষতা যেটাই বলি না কেন, সেই অনুযায়ী যদি তাকে আপগ্রেড করার সুযোগ দেওয়া হয়। কারণ একটা অপারেটর যখন তার সেবা নিয়ে আসে, তখন হয়তো ছোট আকারে সে শুরু করে, কিন্তু যখনই তার সেবার মানটা ভালো থাকে এবং সে কোয়ালিটি সেবা জনগণের কাছে পৌঁছাতে পারে, তখন সে অবশ্যই চেষ্টা করে চাহিদা অনুযায়ী সে হয়তো টেরিটরি আরেকটু বাড়াতে। যদি থানা লাইসেন্স থাকে, তখন সে হয়তো জেলা লাইসেন্সে যেতে চায়, বা জেলা লাইসেন্স থাকলে ডিভিশন লাইসেন্সে যেতে চায়, ডিভিশন লাইসেন্স থাকলে সে ন্যাশনাল লাইসেন্সে যেতে চায়। তো এই সুযোগটা বর্তমানে আমাদের গাইডলাইনে বন্ধ আছে। আমরা চাই গাইডলাইন সংশোধন করে আমাদের এই লাইসেন্সের প্রক্রিয়াটা যাতে এক্সিস্টিং অপারেটররা তাদের লাইসেন্স আপগ্রেড করার সুযোগ পায়, সেই ব্যাপারে আমরা মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি এবং বিটিআরসির কাছে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।